প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে সকাল থেকে বারাসাতে শুরু হলো বেআইনি হকার উচ্ছেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদের কড়া হুঁশিয়ারির পর একাধিকবার বারাসাত জেলা শাসক দপ্তরে বৈঠক করা হয়। প্রায় এক সপ্তাহ বেআইনি হকার উচ্ছেদের মাইকিংও করা হয় বারাসাত শহর জুড়ে। আজ সকাল 10টা থেকে বারাসাত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার আধিকারিকরা হকার উচ্ছেদের নামে জেসিপি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান। আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল, এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা, সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। লোকসভা নির্বাচনের পরে যেহেতু সারা রাজ্য জুড়ে হকাররা যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, সেই কারণের জন্য এদেরকে এভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্ধকারভাবে আবার এরা তৃণমূলরা কাটমানি খেয়ে এদেরকে আবার বসাবারও ব্যবস্থা করবে। এটা তৃণমূল নেতাদের একটা কামানোর জন্য এটা এই ব্যবস্থাপনাটা করেছে, মানুষকে দেখানো হচ্ছে আই ওয়াশ করছে। এর আগে তো জানানো হয়নি, এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম। 1 সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম। তারপরে শুনেছিলাম যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে। দোকানের ফটো, ছবি সবই তুলে নিয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে। আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি। জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয়ই, এই ভেবেই আমরা দোকানটা চালু করেছি। এবার হুট করে আজকে ছুটির দিনে, কোর্ট ছুটি, আমরা জানি না, কিন্তু এইভাবে ভাঙাচোরা হচ্ছে। আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে এসেছি এখানে দোকানটা বাঁচানোর জন্যে। সুরজিতের রিপোর্ট, আরজি সমাচার।